হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি যাবে কিন্তু দারুণ আছি। নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো টাইটেল থাম্বনেল দুটো দেখে বুঝতে পেরে গেছো কাকে নিয়ে ভিডিও করছি। তো আমি এর আগে একটা ভিডিও করেছি, সেটা হচ্ছে দীপকে নিয়ে অবশ্যই ভিডিও করেছি, আর সঙ্গে ছিল মিনা। আজকে ভিডিও করতে চলেছি স্যান্ডি আর ম্যান্ডিকে নিয়ে, তাও আবার ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। কেমন করে ভ্যালেন্টাইন্স ডেটা স্যান্ডি ম্যান্ডি উদযাপন করলো বা পালন করলো, সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো খুব ভালোভাবে ওদের দিনগুলো এখন কাটছে। বাবা চলে যাওয়ার পর থেকে আরও পুরো ফ্রি, কারণ বাবার পেছনে একটা মোটা অঙ্কের টাকা ওদের খরচা হচ্ছিলো, সেটা খরচের হাত থেকে পুরো স্যান্ডি ম্যান্ডি বেঁচে গেল। তো এ নিয়ে ভারী খুশি ওরা, মানে এতটাই খুশি একেবারে ঝরে ঝরে পড়ছে, ওদের চোখে মুখে সেটা প্রকাশ পাচ্ছে। কারণ কি, যার বাবা এত সহজে মানে তাড়াতাড়ি চলে যায় এত কম সময়ের মধ্যে, মানে আমরা ভাবতেই পারিনি যে কাকু এভাবে আমাদের ছেড়ে চলে যাবে। আমরা মেনে নিতে পারছি না, কিন্তু ও মেয়ে হয়ে সবটাই একেবারে হাসি মুখে মেনে নিয়েছে এবং তার বহিঃপ্রকাশ আমরা ঘটতে দেখেছি। এখানে ওখানে যাওয়া, ঘুরতে যাওয়া, জিনিসপত্র কেনাকাটা সব মিলিয়ে ওদের বেশ ভালোই কাটছে দিনগুলো বলা যেতে পারে। তো এইবার হচ্ছে কথা, ভ্যালেন্টাইন্স ডে পালন হলো। আমাদের ম্যান্ডি ভ্যালেন্টাইন্স ডেতে সুন্দর করে একটা বেডরুমটা ডেকোরেট করলো, গোলাপ ফুলের পাপড়ি টাপড়ি দিয়ে বেশ সুন্দর। কথা হচ্ছে স্যান্ডি জানতো না যে ম্যান্ডি এত সুন্দর করে ওকে একটা সারপ্রাইজ দেবে, মানে ভ্যালেন্টাইন্স ডেতে একটা সারপ্রাইজ দেবে, আর ও সারপ্রাইজ হয়েছে মানে স্যান্ডি। এদিকে ঘটনা হলো যে স্যান্ডি তো সারপ্রাইজ হলো, তখন স্যান্ডি একটা স্যান্ডু গেঞ্জি পরে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ম্যান্ডিকে বলছিল যে তুমি এভাবে আমাকে সারপ্রাইজ দিলে, আমি তো সেভাবে কিছু রেডি হইনি, একটা ব্লেজার টেজার পরতাম সুন্দর করে একটু বেশ, মানে ভাবো ভ্যালেন্টাইন্স ডেতে দুজনে পালন করছে, সেখানে কি ব্লেজার পরবে, মানে তাহলে লোকে ব্লেজারটা সাধারণত কোথায় পরে? কোনো একটা বিয়েবাড়ির রিসেপশানে অনুষ্ঠানে গেল, কোনো একটা কারোর পার্টিতে গেল, সেখানে মানুষে ব্লেজারটা পরে। ব্লেজারটা এইভাবে ভ্যালেন্টাইন্স ডে পালন হচ্ছে, সেখানে একটা ব্লেজার, মানে দুজনে ভ্যালেন্টাইন্স ডে পালন করছে, সেখানে ব্লেজার পরা, বাবা মানে সে যাই হোক, ব্লেজার তো দুর্ভাগ্যবশত ব্লেজারটা পরা হয়নি। এই নিয়ে খুব দুঃখ প্রকাশ করেছে আমাদের স্যান্ডি। তো ম্যান্ডি ওকে সারপ্রাইজ দিয়েছে, এবং ম্যান্ডি যে কথাটা বললো, জাস্ট আই এম তো অবাক। কী কথা বলো তো? ম্যান্ডি যে কথাটা স্যান্ডিকে জানালো সেটা হচ্ছে, ছেড়ে যেতে চেয়েছিল ম্যান্ডি ঠিকই, কিন্তু ডিভোর্স পেপারে সাইনও করিয়ে দিয়েছিল ম্যান্ডি, কিন্তু ঘটনা হলো যে এক কপি ছবি জমা দিতে হয়, সাবমিট করতে হয়, সেটা কিন্তু ম্যান্ডি সাবমিট করেনি। এদিকে স্যান্ডি ও ডিভোর্স পেপারে সাইনটাই করেনি, মানে ওরা কিন্তু মন থেকে চায়নি যে ওদের মধ্যে ডিভোর্সটা হোক। বাবা কি ভালোবাসা, মানে তখন আজ থেকে 6-7 মাস আগে যে স্যান্ডিম্যান্ডিকে আমরা দেখতাম, বাপরে বাপ সে কী অবস্থা, এ ওর সম্পর্কে বলে, ও এর সম্পর্কে বলে, ও ওর নিন্দা করছে, এ ওর নিন্দা করছে, সমস্তটা সাক্ষী কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় সব এই প্ল্যাটফর্মেই কিন্তু সবটা আমরা দেখতে পেয়েছি। তখন ওদের মধ্যে যেমন অহিনকুলের সম্পর্ক ছিল, ম্যান্ডিকে যে অকথ্য ভাষায় যে কথাগুলো শুনেছে, তার সাক্ষী কিন্তু আমরা প্রত্যেকটা ভিউয়ার্স রয়েছি। এদিকে স্যান্ডির প্রতি অভিযোগের ঝুড়ি অভিযোগ, একটা লিস্ট ভরে যাবে এরকম একটা অভিযোগ কিন্তু ম্যান্ডি আমাদের কাছে করেছিল। সে যাই হোক, সব কিছু এখন অতীত হয়ে গেছে, ওরা বেশ সুন্দরভাবে এখন সংসার করছে, খুবই ভালো লাগছে। কিন্তু একটা কথা হচ্ছে যে স্যান্ডি একটু বেশি বউ ভেরু, তাই না? মানে একটু পৌরসত্বটা একটু কম, মানে স্যান্ডির মধ্যে, যেটা আমার চোখে অন্তত পড়ে, মানে একটু ভেরু টাইপের একটু বেশি। তো জানি না সে ভেরুমির কারণটা কি। কারণটা হচ্ছে ওর বউয়ের অর্থ, নাম, যশ, কারণ এখন ইউটিউবে একটা বড় জায়গা জুড়ে এখন ওদের চ্যানেল দাঁড়িয়ে আছে, প্রচুর সাবস্ক্রাইবার, 3 লাখের কাছাকাছি, 3 লাখ পেরিয়ে গেছে সাবস্ক্রাইবার। তো যাই হোক, খুব ভালো খবর, ওদের চ্যানেল আরও গ্রো করুক, সেটা আমি মন থেকে চাই। কিন্তু এইভাবে মানুষের মাথায় টুপি পরিয়ে নয়, ভিউয়ার্সদের চোখে ঠুলি দিয়ে নয়, আগে যেমন ব্লগিংগুলো করতো সেটা ঠিকই ছিল, কিন্তু যখন ওদের পরকীয়ার ব্যাপারটা সামনে চলে আসে, তখন ওদের ভিউজের ছড়াছড়ি। আবার ওদের ভিউজের কারণে অন্যান্য ব্লগিং চ্যানেলগুলো এখন কিন্তু মার খাচ্ছে। ওদের যেহেতু পরকীয়ার পরে যে
যে কোনো ব্লগ ছাড়ছে তাতে কিন্তু 1 লাখের কাছাকাছি ভিউজ চলে আসছে। কিন্তু এদিকে যদি আমরা চোখ রাখি যে এদিকে আদার্স যে ব্লগিং চ্যানেলগুলো সেগুলো কিন্তু একদমই ভিউজ হচ্ছে না, প্রচুর পরিমাণে ভিউজ ডাউন হচ্ছে। আমি কোনো চ্যানেলের উল্লেখ করছি না, তবে প্রত্যেকটা চ্যানেলের ভিডিও আমি ওয়াচ করি, সেখানে কিন্তু ভিউজের মাত্রাটা অনেকটাই কম, মানে প্রায় 10,000 12,000 উঠতে উঠতে ওদের চোখে নাকে মানে মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায় এরকম একটা ব্যাপার, কিন্তু সেখানে অনায়াসে এদের 1 লাখের কাছাকাছি ভিউজ চলে আসছে। তো এখন কথা হচ্ছে ম্যান্ডির এত শরীর খারাপ হয়, পেটের গণ্ডগোল হয়, সমস্যা হয়, কিন্তু কথা হচ্ছে ম্যান্ডি এখন খাওয়া দাওয়ার খেতে ছাড়ে না, খাবার খেতে ছাড়ে না। সকালে ঘুম থেকে উঠে ওই দুধ কফি কে খায়? সকালে ঘুম থেকে উঠে মানুষ একটু হালকা পাতলা লিকার চা খায়, না হলে একটু ব্ল্যাক কফিও যদি খেত তাহলে ঠিক আছে, কিন্তু ওই ঘন ঘন দুধের যদি কফি কেউ খায় সেখানে তো অ্যাসিডিটি, গ্যাস, অম্বল এগুলো তো হবেই, লেগে থাকবে। যেখানে ম্যান্ডি এগুলোকে সহ্য করতে পারে না, আবার যেখানে নাকি ম্যান্ডি ভার আছে তার উপরে নাকি এই সমস্ত খাবারগুলো খায়। এই সমস্ত খাবারগুলো কে খায় জানি না, ওগুলো ম্যান্ডি খায়। তো এখন কথা হচ্ছে বাচ্চাটাকে পুরো দমে এখন শাশুড়ির হেফাজতে রেখে দিয়েছে। বাচ্চাটার যে যাবতীয় কাজকর্ম সেগুলো কিন্তু শাশুড়ি মা করিয়ে দেয়। প্রত্যেকটা ব্লগে আমরা শুনতে পাই যে শাশুড়ি মা খাইয়ে দিয়েছে, শাশুড়ি মা চান করিয়ে দিয়েছে, ভাগ্য করে একদম ওটা শাশুড়ি মাও পেয়েছে, শ্বশুরমশাই এখন ভাগ্য করে পেয়েছে। আসলে ভাগ্যটা ওখানে নয়, ভাগ্যটা হচ্ছে যেহেতু রোজগারে বউ এখন রোজগার করছে। আগে কি এরকম সম্পর্ক ছিল? যদিও তখন আমরা সোশ্যাল মিডিয়া ছিল না, মানে ইউটিউব চ্যানেল তখন আমাদের ছিল না কারণ, বা আমরা দেখতেও পাইনি, এখন ম্যান্ডিরও ছিল না। তাই যখন রোজগার করতো না, যখন মন্দিরা রোজগার করতো না, তখনও কি শ্বশুরশাশুড়ির সঙ্গে এইরকম সম্পর্ক ছিল? আমার তো মনে হয় না ছিল। যেহেতু এখন রোজগারে বউ, তাই রোজগারে বউকে একটু তেলিয়ে চলতে হবে। বড় এখন রোজগারে বউকে তেলিয়ে চলছে, শ্বশুর শাশুড়ি এখন রোজগারে বউকে তেলিয়ে চলছে। আর সবথেকে বড় কথা, সদ্য যে মেয়েটা বাবা হারিয়েছে তার মুখে কোনো কষ্টের কোনো লেশমাত্র নেই, দিব্যি ভালো আছে। একটা ব্লগেও বলতে দেখি না যে বাবা চলে গেছে, খুব থাকতে পারছি না, কষ্ট হচ্ছে, এরকম কোনোটাই দেখতে পাচ্ছি না। এখন শুধু ম্যান্ডির ব্লগে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্যান্ডি ম্যান্ডির প্রেম একেবারে উথলে পড়ছে, মনে একেবারে লাড্ডু ফুটছে। তো ওদের মনে লাড্ডু ফুটুক, আর ওদের আবার বসন্ত ফিরে এসেছে। এ নিয়ে যে কত নম্বর বসন্ত চলছে ওদের জীবনে জানি না। তো যাই হোক, কেমন লাগলো আজকে ভিডিওটা কিন্তু অবশ্যই জানিও। ভ্যালেন্টাইন্স ডেটা ওরা কেমন করে কি পালন করলো সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। তো এই বিষয়ে তোমাদের কার কি মন্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে, শেয়ার করবে, আর নতুন বন্ধু যারা আসবে তারা আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। চলো আজকের মতো তোমাদেরকে বিদায় নিচ্ছি, পরের বারে তোমার সঙ্গে দেখা যাচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।